পাপ কাজ বাপকেও ছাড়ে না, জানি না কি কর্ম করেছিলাম। তো নমস্কার বন্ধুরা, আমি সম্পি দেবনাথ চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এখন আমি ঝটপট কেটে নিয়েছি লাউ। তো লাউয়ের জুস বানাবো। জানি না কি কর্মফল করেছি, দেখো না, তার আজকে ভুগছি সেটা। প্রত্যেক দিন আমার মেনুতে এখন আছে এই যে লাউয়ের জুস। প্রত্যেক দিনেই ভালো লাগে কারোর খেতে, কি করব। আর পেট ফুলছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, কি করবো, ভালো লাগছে না, কিন্তু এ তো খেতেই হবে। এক্ষুনি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলাম, বাস্ট এখন এই ছেঁকে নিচ্ছি ভালো করে। ছাঁকনিতে ছাঁকলে গলে না, সেই কারণে প্রবলেম হয় বলে ওই ছেঁকে নিচ্ছি, বাস একটু লবণ দিয়ে খেয়ে নেবো। কি করব, আজকে সকাল থেকে এখনও কিছু খাইনি, সকালে এমনি খেতেই বারণ। সারাদিনে রাতে মিলিয়ে মোট 3টে রুটি। তো এখন ঝটপট আমি খেয়ে নেব। 1 গ্লাস করে রোজই খাই, তাও কেন কাজ হচ্ছে না মনে হয়, জানি না কখন কাজ হবে। তাও তো ফুলছে, কবে কমবে এর জানি না। বলে না পাপ বাপকেও ছাড়ে না, তো কী পাপ করেছি, তা সেই জন্য আমার এই হচ্ছে, জানি না, খুচরো পাপ। এই বয়সে অনেকে বলছে যে অতিরিক্ত তেল মশলা খেয়েছো, তার ভুগতে তো হবে এটা। সেই জন্যে কোলেস্ট্রল, ফ্যাটি লিভার এগুলো সব হয়ে গেছে। বলে তুমি তো খুব একটা খাও না, অনেকেই বলছে, তাও তোমার এত কিছু প্রবলেম কেন হচ্ছে। তো দেখো দুপুরে রান্না বান্না করেছি, এটা লৌকি করেছি, এই লাউটা ডাল দিয়ে করেছি, আর ওদিকে কাঁচকলা, আলু, বেগুন, ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে রান্না করেছি। এই দুপুরের খাবার দাবার, নিরামিষ খাবার দাবার। ছেলে বলছে খেতে বসে, মাছ কই, মুখ হাঁড়ি করে আছে। মেয়ে বলছে মাছ কই, মুখ হাঁড়ি করে আছে। আমি বলি পয়সা নেই, আজকে আনতে পারিনি, কি করব, বাবার মাইনে হয়নি তো ওই জন্য। মেয়ে বলে ঠিক আছে মা। ছেলেও চুপ করে থেকে থেকে বলে ঠিক আছে মা, আজকে খেয়ে নাও, কালকে দেখছি। মাছ ছাড়া ভাত খেতে পারে না, মাছ মাংসটা রোজ দরকার। ছেলের যেহেতু সপ্তাহে 3 দিনের অন্তত চিকেন দিই, 200 গ্রাম করে ওকে ডাক্তার যেহেতু খেতে বলেছে, তো সবসময় পেরে উঠি না, দেওয়ার মতো ক্ষমতা হয় না আর কি। কী করব, একটা মানুষের ওপরে সব কিছু ভরসা, কি করব। এই ছেলের ডাক্তার দেখাতে অনেক খরচা, আমার ডাক্তার দেখাতে খরচা, কি করব, কিছু পেরে উঠি না আর কি। তো যাই হোক করছে এখন। তো এখন বিকেল হয়ে গেছে, মনাকে এখন পড়তে পাঠাবো, দীপকে পড়তে পাঠাবো। এই যে একটা করে মিষ্টি খাবে, সন্ধ্যেবেলা পড়তে থেকে এলে দুধ গরম করে দেবো।